জ্যাক শুধুমাত্র এটিএম এ টাকা তুলতে গিয়েছিল, কিন্তু ব্যালেন্স চেক দেওয়ার পর একেবারে অবাক হয়ে যায়। তার অ্যাকাউন্টে হঠাৎ করে 75 লাখ টাকা অ্যাড হয়ে গিয়েছিল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না জ্যাক। এটিএম মেশিন যেন পাগল হয়ে গিয়েছিল, যা ক্রমাগত টাকা বের করতে থাকে। আশেপাশে লোকগুলো একেবারে অবাক হয়ে যায়। জ্যাক মনে মনে ভাবে যে আমি এখানে বেশি সময় থাকলে বিপদ হতে পারে, তাই সে টাকা নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। বাড়িতে পৌঁছানোর পর বাড়ির মালিক বলে যে তোমার নামে অনেকগুলো পার্সেল এসেছে। জ্যাক তাড়াহুড়া করে বাড়ির মালিককে কয়েক মাসে টাকা দেয়। এরপর দরজা বন্ধ করে লাইট জ্বালিয়ে দেখে যে তার পুরো রুমে পার্সেলে ভর্তি হয়ে গেছে। জ্যাক একটি পার্সেল খুলে দেখে যে রাসায়নিক পদার্থ, অস্ত্র দিয়ে ভর্তি। এমনকি তার নামে অনেকগুলো পাসপোর্টও তৈরি আছে। হঠাৎ করে তার একটা ফোন আসে এবং সে ফোন রিসিভ করে শুনতে পায় যে মিনিটের মধ্যে এখানে পুলিশ আসবে, তুমি বাঁচতে চাইলে এখান থেকে ভাগো, আর যদি পুলিশ তোমাকে ধরতে পায় সন্ত্রাসী হিসাবে ফাঁসিয়ে দিবে। এই কথা শুনে সে জানালার পাশ দিয়ে দেখে যে সবকিছু স্বাভাবিক আছে। এরপর তিনি ফোনে বলতে থাকে যে আমাকে আপনারা কেন হুদায় ফাঁসিয়ে দিতেছেন, আমি তো কিছু করি না। জ্যাক এই কথা বলার পর জানালা দিয়ে একটি ফ্ল্যাশ গ্রেনেড ছুড়ে মারে কেউ, আর জ্যাক সেখানে ফেসে যায়।